আসসালামু আলাইকুম। নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব আক্তার আহমেদ। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় তিনি। বগুড়ার ধুনট উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না আসিফ। হাদির প্রত্যাশিত আসনে আমি দাঁড়িয়েছি, নাসির উদ্দিন পাটোয়ারি। ইনসাফের প্রশ্নে আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে, হাসনাত আবদুল্লাহ। নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র দাখিল। ভোট ডাকাতির যে কোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে, গোলাম পরোয়ার। গাজীপুর ২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়নপত্র দাখিল। ৪৭ আসনে এনসিপির প্রার্থীদের মনোনয়ন জমা। মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ। নির্বাচন থেকে সরে গেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। গাইবান্ধা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী। বাংলাদেশে সমৃদ্ধ হচ্ছে টয়োটা এর অগ্রযাত্রা। নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল। বিজিবি দিবস, কর্তৃত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা। এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার কেন্দ্রের তালিকার পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৬ পদে নিয়োগ। সোমালিল্যান্ডকে স্বীকৃতির বিরোধিতা চীনের, সোমালিয়ার সার্বভৌমত্বে সমর্থন। জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ। দুর্যোগ পূর্ব আবহাওয়া, তীব্র শীতে কাঁপছে সারা দেশ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৪,৫৫,০০০ তম বাড়ির হস্তান্তর করলেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র থেকে ৩০ থেকে ৫০ বছরের নিরাপত্তা গ্যারান্টি চায় জেলেনস্কি। শীতে ইসরায়েলের কারণে গাজায় তীব্র মানবিক সংকট। ফিলিস্তিনিদের তোপের মুখে পালালেন ইসরায়েলি মন্ত্রী। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার চূড়ান্ত পর্যায়ে ট্রাম্প। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, তদারক করলেন কিম। হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের। একসঙ্গে ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠালো ইরান। রংপুরের রঙিন শুরু, খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান তামিমের। বছর জুড়ে আলোচনায় শুধু মাঠের বাইরের ক্রিকেট। মেলবোর্নে অস্ট্রেলিয়ার লোকসান প্রায় ২০৫ কোটি টাকা।